যে মানুষটি একসময় বলেছিলেন বিজ্ঞানী সব, ঈশ্বর নয়, আজ সেই মানুষটি বলছেন এই মহাবিশ্বের স্রষ্টা রয়েছেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের এই বক্তব্যে তোলপাড় গোটা বিশ্ব। না, এটি কোনো গুজব নয়, কিংবা উদ্ধৃতিও ভুল দেওয়া হয়নি। নিজ মুখেই এমন মন্তব্য করেছেন আধুনিক যুগের বিজ্ঞান মনস্ক প্রতিখ্যাত ইলন মাস্ক। ধর্ম, বিজ্ঞান আর মানুষের বিশ্বাস, এই তিনের সংঘর্ষস্থলে দাঁড়িয়ে ঘটল এক বিস্ময়কর মোড় পরিবর্তন। দীর্ঘ সময় ধরে ইলন মাস্ক নিজেকে পরিচয় দিয়েছেন যুক্তিবাদী ও নাস্তিক ভাবধারার মানুষ হিসেবে। তার ভাষায় প্রমাণ ছাড়া কিছুই সত্য নয়। কিন্তু সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া তার বক্তব্য সেই পুরনো অবস্থানকে পুরোপুরি চ্যালেঞ্জ করেছে। মাস্ক জানান, তিনি বিশ্বাস করেন এই মহাবিশ্ব নিজে নিজে সৃষ্টি হয়নি, শূন্য থেকে কিছু আসে না। এই সৃষ্টির পেছনে অবশ্যই একজন স্রষ্টা আছেন, আর তিনি ঈশ্বর। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই বিশ্বাসকে তিনি আবেগ নয়, বরং বৈজ্ঞানিক যুক্তির ফলাফল হিসেবেই ব্যাখ্যা করেছেন। এই বক্তব্য আধুনিক নাস্তিকতার মূল দর্শনে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ এতদিন বলা হচ্ছিল বিজ্ঞান ঈশ্বরের ধারণাকে বাতিল করে দেয়, কিন্তু ইলন মাস্ক বলছেন উল্টো কথা। তার মতে বিজ্ঞান বরং সৃষ্টির পেছনে কারণ খুঁজতে গিয়েই ঈশ্বরের সম্ভাবনাকে সামনে আনে। এখানেই শেষ নয়, ইলন মাস্ক ধর্মকে শুধুই বিশ্বাস নয়, বরং সামাজিক প্রয়োজন হিসেবেও দেখছেন। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক মন্তব্যে তিনি বলেছেন, ওক বা ওক কালচার এক ধরনের নতুন ধর্মে পরিণত হয়েছে, যা পূরণ করছে খ্রিস্ট ধর্মের শূন্যতা। মাস্কের দাবি, যখন সমাজ থেকে ধর্ম সরে যায়, তখন মানুষ বিকল্প কোনো আদর্শকে ধর্মের জায়গায় বসিয়ে দেয়। দীর্ঘদিন নিজেকে এগনোস্টিক হিসেবে পরিচয় দেয়া ইলন মাস্ক এখন নিজেকে বলছেন কালচারাল খ্রিস্টান, যার অর্থ ধর্মীয় নৈতিকতা, মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে নিজেকে যুক্ত মনে করছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ইলন মাস্কের এই অবস্থান বিজ্ঞান ও ধর্মের এক নতুন আলোচনা শুরু করেছে। প্রশ্ন উঠছে, প্রযুক্তির এই যুগে কি বিশ্বাস আবার ফিরে আসছে, নাকি ইলন মাস্ক প্রমাণ করতে চাইছেন বিজ্ঞান আর ঈশ্বর দুই সত্যের দুই রূপ?